তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা মরে যায় না, তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তা বুঝো না। আল্লাহ বলেন বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, হয়তো তোমরা বুঝো না। শহীদ হয়েছ তুমি এটাই জানি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জান্নাত জাহান্নামের শিক্ষা কোরআনের শিক্ষা, সুদ আর ব্যবসার শিক্ষা কোরআনের শিক্ষা। ভাইরা বাবাজিরা, এই জন্য কোরআনের যে শিক্ষা এটা হলো জান্নাতের শিক্ষা। এই জন্য আমাদের পরকালীন জীবনের চিন্তা আমাদের করতে হবে। নবী বলেন কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে আমল করে নেয়, দুনিয়া কামানোর জন্য সে খালি করে না। আর পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা মানুষের বানানো, একটা শিক্ষা আল্লাহর দেওয়া। সেই শিক্ষাটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই জন্য নিজে কোরআন শিখতে হবে, এই মাদ্রাসায় নিজের সন্তানকে দিতে হবে। আর এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ফরজ, কারোর জন্য নফল নয়। আপনি অন্য শিক্ষা শিখলেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিন্তু কোরআন শিখছেন কিনা এই ব্যাপারে প্রশ্ন হবে। নামাজ ভঙ্গের কারণ 19টা। কোরআন 1 নম্বর নামাজ অশুদ্ধ পড়া। যাদের কোরআন অশুদ্ধ, নামাজ ঠিকঠাক হবে না। এই জন্য নামাজ এই রমজান আসার আগে আগে আমরা কোরআন শিখে নেব, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন শিখতে হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবী বলেছেন কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যার বিপক্ষে সাক্ষী দেবে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআনের সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত হয়ে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক আল্লামা সাঈদীর কবর জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এখানে যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।